আসসালামু আলাইকুম। আজ আমি একটা ফলো আপ নিচ্ছি। হচ্ছে 11 মাসের বাচ্চা রাইসা না? রাইসার সমস্যা কি ছিল বলেন তো? রাইসার সমস্যা ছিল, পায়খানা করতো বারে বারে, খাবার ধরলে বমি করতো। এটা জন্মের পর থেকে এই জন্মের পর থেকে এই সমস্যা ছিল। মানে 11 মাস আপনি এই সমস্যা নিয়ে ভুগতেছিলেন। হ্যাঁ। পায়খানা দিনের ভিতর কতবার করতে? পায়খানা দিনের ভিতরে অনেকবার করতো, এমনও দিন আছে 15-20 বারও করতো। টয়লেট করতে? জি। মানে এরকম বাচ্চা এরকমই দিন চলছিল, আপনি অনেক ওষুধ খাওয়াইছেন জি এই পর্যন্ত, কিন্তু এটা কখনো কন্ট্রোলে আসে না? জি না। পায়খানাটা নরমালি আসে না? জি না। ওর একটা আমসার ভাব ছিল, বিজল যাইতো এবং চেহারা অনেক দুর্বল থাকতো এবং অসুস্থ থাকতো বেশি। আপনি আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন কয়দিন? 15 দিন। আমার কাছ থেকে একবার ওষুধ নিয়েছেন? জি, একবার ওষুধ খাওয়ার পরে এখন আপনার বাচ্চা কি অবস্থা আছে? আল্লাহর মতে মোটামুটি অনেক সুস্থ আছে। এখন কয়বার পায়খানা করে? 3-4 বার করে। 3-4 বার। এটা যখন 2 বারে চলে আসবে তখন পুরো সুস্থ হয়ে যাবে। তাহলে 11 মাসের বাচ্চা জন্মের পর থেকে 10, 11 বা 15 বার টয়লেট করতো এবং শরীর আরও শুকানো ছিল, দুর্বল ছিল। হোমিওপ্যাথি খাওয়ার পরে এখন অনেক ভালো আছে। আপনি কি আগে কখনো হোমিওপ্যাথি খাওয়াইছিলেন? জি না, আমি হোমিওপ্যাথি তো আমি বিশ্বাসই করিনি। আমি জানি এলোপ্যাথি খাওয়ালে তাড়াতাড়ি কাজ করবে। এখন কি দেখলেন? এখন দেখলাম হোমিওপ্যাথি ভালো। হোমিওপ্যাথির চেয়ে তাড়াতাড়ি কাজ করছে? আপনি তো শিশু বিশেষজ্ঞ ডাক্তারও দেখাইছেন? জি জি। বা আর বিভিন্ন সময় ডাক্তার দেখাইছেন এবং ওইভাবে এখন যতটুকু উপকার পাইছেন অতটুকু উপকার কি আগে কখনো পাইছেন? না, কখনো পাই নাই। পাইলেও খাওয়াইলে কিছুটা কমছে, মাথা গরম থাকছে, তারপরে খাওয়ার রুচি কমে গেছিল গা। তাহলে এখন আপনার বাচ্চা তো সব দিক থেকে ভালো আছে। আর আমার কাছে যখন আনছিলেন তখন ওর জিহ্বাটা দেখছিলাম সাদা লেপাবৃত, তাই না? এখন দেখি জিহ্বাটা, এখন কিন্তু জিহ্বা পরিষ্কার আছে। জিহ্বা এখন পরিষ্কার দেখা যায়, তখন জিহ্বা ক্লোটেড ছিল। হোমিওপ্যাথিক চিকিৎসায় এর পেটের সমস্যা ভালো হয়েছে, আমসাও ভালো হয়েছে এবং সব দিক থেকে বাচ্চা আগের চেয়ে ভালো আছে, তাই তো? এখন আপনি যেটা বলছেন এর প্রসাব অনেক সময় ঘন ঘন হয় আর রুচি একটু কম আছে। তাহলে আপনারা তো এখন খুশি? জি আলহামদুলিল্লাহ। মুস্তাফা ভাই না? জি জি। মুস্তাফা ভাই তার বাচ্চার জন্মের শুরু থেকে যে কোনো সমস্যা হলে আমার কাছে আসে। মানে গর্ভকালীন সময় উনি হোমিওপ্যাথি খাওয়াইছে এবং নর্মাল ডেলিভারি হয়েছে, বুঝছেন? এবং এই বাচ্চার বয়স এখন 2.5 বছর। আর 2.5 বছরের যত সমস্যা হয়েছে কোনো সমস্যার জন্য কখনো এলোপ্যাথি খাওয়া হয় না, বুঝতে পারছেন? এখন তো না, আমি আর এলোপ্যাথি খাওয়াবো না। যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে হোমিওপ্যাথি তাদের ভালো কাজ করে, কিন্তু একজন ভালো ডাক্তার দেখাইলে হোমিওপ্যাথি ভালো। আর সুবিধা হচ্ছে হোমিওপ্যাথিতে কোনো ক্ষতি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বুঝছেন? বাচ্চারা একটা অ্যান্টিবায়োটিক খাওয়াইলে আরেকটা ক্ষতি হয়, লেখাই থাকে যে ওষুধ খাইলে কিডনির সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, কিন্তু হোমিওপ্যাথিটা হচ্ছে নিরাপদ, কোনো ক্ষতি হবে না, বুঝতে পারছেন? তাহলে আপনারা তো এখন খুশি? আচ্ছা, আপনাদের ধন্যবাদ। আমি এই হোমিওপ্যাথির প্রচারের জন্য বা হোমিওপ্যাথি যারা বিশ্বাস করে না তাদের বিশ্বস্ততার জন্য এই ডকুমেন্টগুলো রাখা, ঠিক আছে? ধন্যবাদ।